সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অনেকগুলো শাস্তির মাঝে একটা শাস্তি দেখলেন। রাসূল বলেন, ফাতাইনা, আমি সামনে গেলাম, দেখলাম একজন ব্যক্তি শায়িত হয়ে শুয়ে আছেন। একজন ব্যক্তি শায়িত হয়ে আছেন, তার মাথার পাশে একজন ব্যক্তি দাঁড়ানো আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে বিশাল বড় একটা পাথর নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়ানো ব্যক্তি পাথরটা শায়িত ব্যক্তির মাথায় এমন ভাবে আঘাত করছেন যে শায়িত ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে আবার দূরে চলে যাচ্ছে। দাঁড়ানো ব্যক্তি পাথরটা আবার নিয়ে আনতে আনতে শায়িত ব্যক্তির মাথাটা আবার আগের মতো অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। শায়িত ব্যক্তির এমন ভাবে পাথর আঘাত করে যে পাথরটা গড়িয়ে যায়। পাথরটা আনতে আনতে এনে দেখে যে শায়িত ব্যক্তির মাথাটা আবার আগের আকৃতিতে চলে এসেছে। এইভাবে একের পর এক শাস্তি দিতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা? কোন পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিতেছে? শাস্তির কারণটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন। কোন পাপের কারণে এদের কেমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আপনার ওই সকল উম্মত, এরা হলো আপনার ওই সকল অনুসারী যারা আপনাকে মানতো, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানতো, আল্লাহর বিধানটাও মানতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফরজ বিধান নামাজ তারা যথাসময়ে আদায় করতো না। তারা কি করতো না? যথাসময়ে সালাত, নামাজ যে আছে ফরজ নামাজ, যথাসময়ে টাইমলি তারা কি করতো না? আদায় করতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটা কঠিন শাস্তি দিতেছিল। বলেন নাউজুবিল্লাহ। যে নামাজ সময় মতো না পাওয়ার কারণে, না পড়ার কারণে যে তাদের এতটা ভয়ানক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিতেছিলেন। অন্য বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শায়িত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে কি এমন কি পাপ করেছো তুমি? এমন কি পাপ করেছো যেই পাপের কারণে যে তোমাকে এতটা শাস্তি পেতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতটা শাস্তি দিচ্ছেন? শায়িত ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছিলেন, আমাকে বিধান দিয়েছিলেন, ওই বিধান অনুযায়ী আমি আমার জীবনটা পরিচালনা করি নাই। কোরআন এসেছিল, কোরআন পড়েছি, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী আমি আমার জীবনটা কি করি নাই? পরিচালনা করি নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা কঠিন শাস্তি দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। তো শুধু নামাজ পড়ার কারণে, সময় মতো নামাজ তরক করেন নাই, সময় মতো টাইমলি নামাজ না পড়ার কারণে তাদের এতটা কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা পছন্দনীয় আমল আছে, তার ভিতরে একটা হচ্ছে as-salatu fi ওয়াক্তিহা, যে সময় মতো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে গেলেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে তিনি একটা নদী দেখতে পেলেন। নদীটা হয়ে গেছে রক্তের নদী। মানুষগুলো নদীর মাঝে হাবুডুবু খাচ্ছে, নদীর মাঝে হাবুডুবু খাচ্ছে। মানুষের মুখের মাঝে পাথরগুলো নিয়ে মানুষ রক্তের নদীর মাঝে হাবুডুবু খাচ্ছে। মানুষগুলো পারের উঠার চেষ্টা করছে, কিন্তু পারে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা রেখে দিয়েছেন। ফেরেশতাদের হাতে এক একটা পাথর রেখে দিয়েছেন। পাথরগুলো রেখে দিয়েছেন। মানুষগুলো, সাঁতার ব্যক্তি যখন কিনারে আসে, ওই ফেরেশতাগুলো মানুষগুলোর মুখে আর একটা পাথর ঢুকে দিয়ে দেন। আবার সেই পাথরগুলো নিয়ে মানুষগুলো আবার রক্তের সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, এরা কারা? কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? শাস্তির কারণ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আপনার ওই উম্মত যেই উম্মতগুলো দুনিয়ার মাঝে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। সুদ খায় না আমাদের সমাজে? সুদের লেনদেন আছে না? হ্যাঁ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা সুদের মাঝে লিপ্ত ছিল, দুনিয়াতে সুদ খাইতো, সুদকে প্রমোট করত, সুদ নিজেও খাইতো, আবার সুদকে সাপোর্টও করত। সুদকে এটা যে হারাম এটা তারা কি করতো না? মানতো না, মানতেও চাইতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটা কঠিন ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়েছে। এরা সুদের মাঝে লিপ্ত ছিল। অন্য বর্ণনা এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা সুদ খাবে, আমি কিছু ব্যক্তি দেখেছি তাদের পেটটা বিশাল আকৃতি ধারণ করেছে, তাদের পেটে সাপগুলো কিলবিল কিলবিল করছে। সাইয়েদনা জিবরাইলকে বললাম, এই মানুষগুলো কারা? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদের সাথে লিপ্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। সুদের সাথে লিপ্ত ছিল, এই জন্য সুদ হচ্ছে হারাম। সুদটা কি? হারাম। জোরে বলেন তো সবাই, সুদ কি? হারাম। আপনি সুদ খেতে পারবেন না, সুদকে সাপোর্ট করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজটা সুদের সাথে সম্পৃক্ত, তাই না? এমন ভাবে আমাদের অর্থনৈতিক হয়ে গেছে, আমরা চাইলেও সুদ থেকে বেঁচে থাকতে পারি না। কিন্তু যারা অর্থনৈতিক উপদেষ্টা আছে, যারা অর্থনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদেরকে বলবো তারা যেন সুদমুক্ত বাংলাদেশ গড়তে পারেন, সুদ থেকে এই উম্মতকে যেন হেফাজত করতে পারেন। তারাও যেন এই বিষয় নিয়ে ফিকির করেন। সুদ যারাই খাবে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয়ের জন্য কি? জাহান্নাম। যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদ লিখবে, এটার সাথে কি আছে? সম্পৃক্ত আছে। এখন যদি একটু ফিকির দেখি আমরা, আমাদের সমাজে এমন কোনো মানুষ নাই, একবারে শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা মানুষ সুদের সাথে লিপ্ত আছে, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেন না? দোয়াগুলো কবুল করেন না। আপনার খাবারটাই তো হালাল না, আপনার দেহটাই তো পবিত্র না, আপনার দেহটা হচ্ছে নাপাক, নাপাকে পরিপূর্ণ একটা নাপাক দেহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য এত উম্মত, এত মুসলিম দোয়া কবুল হয় না কেন? প্রত্যেকটা মানুষ, একটা রিকশাওয়ালা, একটা মুচি, একটা জেলে, একটা তাঁতিও সুদের সাথে কি সম্পৃক্ত। এখন বলতে পারেন আলেমরা, আমরাও তো সুদ থেকে বিরত না, আমরা সুদের বাইরে না, সুদ খাইতেও কি করা হয়? বাধ্য করা হয়। এই জন্য এটা আমাদের উদ্যোগ নিতে হবে। এটা তো হারাম, হারাম বিষয় না? বলেন তো, এটা হারাম বিষয়। মানার পরেও যদি আপনি এর থেকে বেঁচে না থাকেন, তাহলে কিয়ামতের শাস্তি নদীতে, রক্তের নদীতে হাবুডুবু খেতে হবে। সাপগুলো আপনার পেটে কিলবিল করবে, এমন ভাবে ছোবল মারবে, রাসূল বলেন তার নাড়িভুড়িগুলো ছিঁড়ে আসছে, তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক্যালি দেহটা আবার আকৃতিতে চলে আসছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সুদের সাথে যারা জড়িত আছে, আমরা যারা আছি, আমরা সুদকে বয়কট করার চেষ্টা করব, সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর সামনে গেলেন। রাসূল বলেন ফাতাইনা, আমি আরো সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আরো কিছু জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করালেন। রাসূল বলেন আমি কিছু দূর সামনে গেলাম, যায় দেখি একটা তন্দুর চুলা, একটা চুলা জ্বলন্ত, অগ্নি শিখাগুলো প্রজ্বলিত করা হচ্ছে, আগুনের শিখাটা প্রজ্বলিত করা হচ্ছে, চুলার আকৃতিটা হচ্ছে
চুলার মুখটা হচ্ছে সংকীর্ণ, ভিতরটা হচ্ছে প্রশস্ত। বলেন তো আপনারা, তন্দুরি রুটি আছে না? বলেন, তন্দুরি রুটি আছে? এই রুটিগুলো যে চুলায় বানায়, চুলাগুলো দেখেছেন? মুখটা চ্যাপ্টা, তাই না? সংকীর্ণ, কিন্তু পেটটা কি অনেক বড়, বড় না আকৃতি? রাসূল বলেন যে আমি ওকে একটা তন্দুরি চুলা দেখলাম, যার আকৃতিটা হচ্ছে, উপরের ভাগটা হচ্ছে সংকীর্ণ, কিন্তু পেটের আকৃতি হচ্ছে বিশাল। এখানে আমি কিছু আওয়াজ পেলাম। রাসূল বলেন ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন ওয়া আওরাতুন, আমি এমন কিছু যুবক যুবতীদেরকে দেখতে পেলাম যারা হচ্ছে উলঙ্গ, যাদের গায়ে কোনো পোশাক ছিল না। উলঙ্গ নারীদেরকে, পুরুষদেরকে আমি দেখতে পেলাম, তারা এমন ভাবে চিৎকার করছে, চুলাটা ফেটে যাচ্ছে। তাদেরকে আবার টেনে চুলার মাঝে প্রবেশ করানো হচ্ছে, অগ্নির শিখাটা, আগুনের শিখাটা আবার প্রজ্বলিত করা হচ্ছে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এরা কারা? কোন পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এতটা কঠিন শাস্তি দিচ্ছেন? শাস্তি দেওয়ার কারণ কি? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আপনার ওই সকল উম্মত, এরা হচ্ছে আপনার ওই সকল অনুসারী যারা দুনিয়ার মাঝে ব্যভিচারে লিপ্ত ছিল। কি লিপ্ত ছিল? ব্যভিচারে লিপ্ত ছিল, জিনা করত, পরকীয়ায় লিপ্ত ছিল, ফাহেশা কাজের সাথে কি ছিল? সম্পৃক্ত ছিল। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের চুলায় ভরে তাদেরকে কি করতেছে? শাস্তি দিতেছে। কিসের কারণে বলেন তো? জিনার কারণে, ফাহেশা কাজের কারণে। আমাদের সমাজটা জিনায় এমন ভাবে সয়লাভ হয়ে গেছে, এই মিডিয়া ডিজিটাল আসার কারণে, ফেসবুকে আসার কারণে। একটা মানুষ যদি জিনা করতে চায় না, জিনা মানে শুধু একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করা নয়। জিনা হচ্ছে আপনার চোখের জিনা, আপনার হাতের জিনা, আপনি পায়ের জিনা। আপনি হেঁটে আসতেছেন, তাই না? আপনি মসজিদে আসেন, বেগানা নারীর দিকে আপনি চলে আসতেছেন, আপনি পা দিয়ে হেঁটেই তো আসতেছেন। আপনার হাঁটার ক্ষমতা না থাকলে ওই নারীকে দেখার ক্ষমতা হতো না। জিনা মানে শুধু এটা নয় যে একটা মেয়ের সাথে দৈহিক সম্পর্ক, এটা নয়। জিনা মানে আপনার চোখের জিনা, আপনার জবানের জিনা, আপনার হাতের জিনা, আপনার হচ্ছে পায়ের জিনা। আপনি জবান দিয়ে কথা বলবেন, অশ্লীল কথা বলবেন, আপনি কান দিয়ে শুনছেন নাচ গান, এটা হারাম না ইসলামে? আপনি এগুলো শুনছেন, এটা কি জিনা নয়? রাসূল বলেন যারা জিনার সাথে লিপ্ত। কয়েকদিন আগে সিলেটে দেখেছেন নারী পুরুষ, তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছে, এখানে কেন এসেছো? বলে একটু টাইম পাস করার জন্য এসেছি। চিন্তা করেন আমাদের ছেলে মেয়ের মন মানসিকতা কোথায় চলে গেছে। মানুষ যখন পাপ করে, পাপ করতে করতে পাপকে তার কাছে আর পাপ মনে হয় না। আমাদের সমাজে এতটা পাপ, মানে এই যে সমকামিতা, এরপরে পাপ, জিনা এতটা সয়লাভ করেছে, আমরা পাপকে এখন পাপই মনে করি না। পাপ আমাদের সমাজে রক্তের গিরায় গিরায়, আমাদের দেহের গিরায় গিরায় পাপ কি হয়ে গেছে? সয়লাভ হয়ে গেছে। আমাদের হাতে পাপ, আমাদের পকেটের মাঝে পাপ কি করে দেওয়া হয়েছে? ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি পাপ করবেন না, মিডিয়া এসে এমন ভাবে আপনাকে পাকড়াও করেছে, আপনি পাপ করবেন। আপনি পাপ করতে কি বাধ্য। আপনি যদি অ্যান্ড্রয়েড সেট চালান, ফেসবুক থাকে আপনার, আপনি যদি গুগলে যান, আপনি যদি ইউটিউবে ঢোকেন, হোয়াটসঅ্যাপে ঢোকেন, আপনি পাপ করতে কি বাধ্য। এই জন্য মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ যারা আছেন, তাদের কথা হচ্ছে বাটন ফোন মোবাইল করলে পাপ থেকে বেঁচে থাকার অন্যতম হাতিয়ার হচ্ছে যে আপনি টাচ ফোন কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। টাচ ফোন ব্যবহার করতে পারবেন না। টাচ ফোন, পাপ থেকে বেঁচে থাকতে চাইলে টাচ ফোনকে আপনাকে কি করতে হবে? বয়কট করতে হবে। তাহলে আপনি পাপ থেকে কি করতে পারবেন? বেঁচে থাকতে পারবেন। বলছিলাম যে সিলেটে ছেলে মেয়েদের মন মানসিকতা কোথায় চলে গেছে। আপনি বাবা, আপনার দায়িত্ব। আপনার মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে, যুবক হয়ে গেছে, আপনার ছেলে বাহিরে যায়, কোথায় যায়, কোন অন্যায় কাজ করে, আপনি তো বাবা, আপনার দায়িত্ব আপনার। যতদিন না সন্তান বড় হবে, নিজের পায়ে না দাঁড়াবে,
ততদিন পর্যন্ত দায়িত্ব আপনার। আপনার সন্তান যেন কি না করে, পাপ কাজের সাথে সম্পৃক্ত না হয়। যদি হয়, সম্পূর্ণ দায়ভার কাকে নিতে হবে? কাদের নিতে হবে? বাবা মাকেই নিতে হবে। ওই সন্তানগুলো প্রশ্ন করছে সাংবাদিক, বলে এখানে সময় কাটানোর জন্য এসেছি। ওরা তো যুবক, বোঝে নাই। কিন্তু আমাদের সমাজে আমি দেখেছি নাগরিক সমাজ নামে একটা সমাজ আছে। এই সমাজগুলো তাদের ভাষ্য, তাদের বক্তব্য ছিল যে ওদের এখন যুবক বয়স, ওদের বাক স্বাধীনতা আছে। কি আছে বলেন তো? বাক স্বাধীনতা আছে। আমার আপনার সন্তান যুবক বয়স, একটা যুবক যুবতী মেয়ে, তারা পার্কে যাবে, হোটেলে যাবে, আপনি বাপ হয়ে এটা মানবেন? কথা বলেন, মানবেন? এটা কি মানতে পারেন? সমর্থন করতে পারেন? কিন্তু নাগরিক সমাজ যারা আছে, তাদের মেধাটা আল্লাহ তাআলা, তাদের ব্রেনটা কোন দিকে ডাইভার্ট করে দিয়েছেন। তারা ওইটা বোঝে, ইসলামের বিধান বোঝে না। বাচ্চাদের বাক স্বাধীনতা বোঝে, ইসলামের বিধান বোঝে। আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন না? বলেন, যুবক যুবতী একান্ত সময় পার করবে বিবাহ বহির্ভূত, ছেলের তো কোনো প্রবলেম নাই। বলেন, ওই মেয়েকে কেউ বিবাহ করবে? যেই মেয়ে হোটেলে গিয়ে সময় পাস করে এসেছে, ওই ছেলে যদি ওই মেয়েকে বিবাহ না করে, ওই মেয়েকে আমার আপনার ছেলে বিবাহ করাবে? আপনি আমি কি বিবাহ করতে চাইবো? তাহলে তারা ওই খবিজগুলো, ওই নাগরিক সমাজ নামের খবিজগুলো কিভাবে এগুলোকে প্রমোট করে? কোনো একটা মানুষ, স্বল্প জ্ঞানের অধিকারী মানুষও তো এটা মেনে নেবে না, কিন্তু তারা কিভাবে এটাকে প্রমোট করে, কিভাবে সাপোর্ট করে? এরা বোঝা যায় তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু। যেখানে ইসলাম বিদ্বেষী কাজ হয়, তারা ওটাকে কি করে? সাপোর্ট করে। এই জন্য খবরদার, জামানা বড় খারাপ। আপনার আমার সন্তান এমন কোনো কাজ যেন না করে যার দায়ভার কিয়ামতের ময়দানে আপনাকেই নিতে হবে। আপনি জীবিত অবস্থায় আপনার সন্তানগুলো যেন বিপথে চলে না যায়। এই জন্য ছেলে সন্তানদেরকে ইসলামের বিধান মোতাবেক চলার চেষ্টা করাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন কে কে? দুহাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে ইসলামের বিধান মোতাবেক চলার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে কিছু দূর গেলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে গেলেন। রাসূল দেখেন এক লোক, তাদের নখগুলো তামার হয়ে গেছে। তামার নখগুলো দিয়ে, তাদের নখগুলো সিনা থেকে তাদের রক্তগুলো, তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে সেই দেহগুলো চর্বণ করছে। চর্বণ করার পরে তাদের দেহগুলো থেকে যখন চর্বণ করা শেষ, আবার দেহগুলো তাদের মাঝে আবার অটোমেটিক্যালি ফিট হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এরা কারা? কোন পাপের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত শাস্তি দিয়েছেন? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যেই উম্মতগুলো দুনিয়ার মাঝে মানুষের গীবত করত। কি করত? মানুষের গীবত করত, গীবতে লিপ্ত ছিল। মানুষের সামনে মানুষের গীবত করার সাহস ছিল না, কিন্তু পিছনে পিছনে কি করে? গীবত করে। এরকম মানুষ আছে না, যে সম্মানিত একটা ব্যক্তির গীবত করবে সাধারণ মানুষ, পত্রিকা করে, পিছনে যায় করে, তার কিন্তু সামনাসামনি করে না। কোনো মানুষের সামনে সাধারণত কি করে না? তার বদনাম করে না, পত্রিকা করে, পিছন থেকে করে। যে এর শাস্তি হচ্ছে যে তামার নখগুলো দিয়ে, যে কিয়ামতের ময়দানে তারা তাদের নখগুলো দিয়ে তাদের যে বক্ষের মাংসগুলো আছে, তাদের মাংসগুলো তারা নিজেরা কি করবে? ভক্ষণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শাস্তি দেখলেন। রাসূল বলেন যে একদল মানুষকে আমি দেখলাম, অগ্নি শিখাগুলো তাদের মুখের মাঝে প্রবেশ করতেছে। এই অগ্নি শিখাগুলো, আগুনের কুণ্ডলীগুলো তাদের মুখ দিয়ে প্রবেশ করে তাদের যে পায়খানার রাস্তা আছে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জিজ্ঞেস করলেন সাইয়েদনা জিবরাইলকে, ও জিবরাইল, এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে মানুষের অধিকারগুলো মেরে খেত। বলেন নাউজুবিল্লাহ।
মানুষের অধিকার, মানুষের সম্পদ, এতিমের সম্পদগুলো কি করত? অন্যায়ভাবে ভক্ষণ করত। মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে তারা কি করে? ভক্ষণ করে। তাদের শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে জাহান্নামে যে আগুনের গোলাগুলো তাদের মুখে কি করে দেওয়া হবে? প্রবেশ করিয়ে দেওয়া হবে। যে আগুনের গোলাটা তাদের বায়ুপথে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কতটা ভয়ানক শাস্তি! এগুলা স্পষ্ট হাদিসের বর্ণনা, নিছক কল্প কাহিনী নয়। আপনারা শুনে মনে ভাবতে পারেন না খতিব সাহেব এগুলো তো অনেক শুনেছি, অনেক বলেছে, এটা কোনো মিথ্যা নয়, দ্যাট ইজ ট্রু, এটা সত্য, আমার রাসূল বলেছেন। আপনাদের সতর্ক করার জন্য, সতর্ক করার জন্য শুধু ওটা বলেন নাই। যারা বলবে, যারা মিথ্যা কথা বলবে, যারা মিথ্যা কথা বলবে, রাসূল বলেন তাদের জিহ্বাটা কি করে দিবে? কে কেটে দেওয়া হচ্ছে। রাসূল আরেক ধরনের শাস্তি দেখেছেন। আমরা খতিব যারা আছি, ওয়াইজ যারা আছি, আলেম যারা আছি, ভালো ভালো কথা বলি, তাই না? হ্যাঁ, অথচ নিজেদের ভিতরে আমলের লেশ নাই, নিজেরা আমল করি না। মানুষ এই যে প্রতিশ্রুতি দেয়া, রাসূল বলেছেন যেমন কথা বলো না যেটা তুমি নিজে আমল করো না। আমাদের সমাজে আলেমের সয়লাভ হয়ে গেছে, সবাই সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, কিন্তু নিজের আমলের কি নাই? খবর নাই। স্টেজে উঠে অনেক প্রতিশ্রুতি দেই, অনেক ওয়াদা দেই, অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু একটা সময় সেই প্রতিশ্রুতি থেকে আমরা কি হয়ে যাই? বিচ্যুত হয়ে যাই। কিয়ামতের ময়দানে আপনার জিহ্বাটাকে টেনে হিঁচড়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? কেটে দিবেন। আপনি নিজে আমল করবেন না, আবার অন্যকে উপদেশ দিবেন, জ্ঞান দিবেন, ওই জ্ঞানের কোনো দরকার নেই। লোক মারা গেছে, ওনার জানাজা বোধহয় 2টা, বুঝছেন? কাজে নামাজটা একটু করে চেষ্টা করুন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খবরদার, যে অন্যায় কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। অন্যায় কাজ থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, জাহান্নামের যে ভয়ানক শাস্তিগুলো আছে, এই শাস্তিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন একটা স্থান, এটা হচ্ছে শেষ প্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আপনার জন্য আমি 3টা উপহার নিয়েছি, হাদিয়া নিয়ে এসেছি। আমার 1 নাম্বার হাদিয়া হলো সমস্ত প্রশংসা আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার 2 নাম্বার হাদিয়া হলো সমস্ত পবিত্রতাও আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার 3 নাম্বার হাদিয়া হচ্ছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য ইবাদত? কার জন্য প্রশংসা? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। পবিত্রতা কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বললেন, ও হাবিব শোনো, আপনার জন্য আছে, আমি আপনার জন্য শান্তি, আপনার উম্মতের জন্য শান্তি বর্ষিত করে দিলাম, আপনার জন্য রহমত দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য রহমত বর্ষিত করে দিলাম, আপনার জন্য বারাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে বলেন, হাবিব আপনি এসেছেন আমার কাছে, আমি নিদর্শনগুলো দেখিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা উপহার দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার উপহার দিলাম, 1 নাম্বার উপহার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার উপহার হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, সেই সাথে সূরাতুল ফাতিহা। 3 নাম্বার উপহার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য 3 নাম্বার উপহার নির্ধারণ করে দিলাম। আপনার উম্মত গুনাহ করবে, গুনাহে লিপ্ত হবে, কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, আপনার উম্মত শিরকের মাঝে লিপ্ত হবে, কিন্তু আপনার উম্মত যদি অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত উম্মতকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভুল করেছেন, কবিরা গুনাহ করেছেন, শিরকে লিপ্ত আছেন,
লিপ্ত আছেন, আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। রাসূল জিজ্ঞেস করলেন 2 নাম্বার কারণ কি? সূরাতুল বাকারার 2 নাম্বার আয়াত কেন দিলেন? সূরাতুল ফাতিহা কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমল করবেন, আপনার উম্মতকে আমল করতে বলবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মত যখন পুল সিরাত পার হবে, অন্ধকার রাস্তা থাকবে। সূরাতুল বাকারার শেষ 2 আয়াত এমন একটা হরফ, প্রত্যেকটা হরফ নূরের মতো চমকাইতে থাকবে, এত আলো দিবে, প্রত্যেকটা হরফ আলো দিবে। কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মত দ্রুত গতিতে পুল সিরাত পার হয়ে যাবে মাত্র এর উপর আমল করার কারণে। বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতের সবচেয়ে নামাজ দিয়েছি। নামাজ কেন দিলেন? নামাজের অনেকগুলো শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হচ্ছে ইউনিটি। 1 নাম্বার শিক্ষা কি? ইউনিটি। এখানে এসেছেন 2-4 মিনিট, 1 মিনিট কথা বলে শেষ করে দেব। সবাই বলেন তো, এখানে কোনো ধনী গরিব আছে? ভেদাভেদ আছে? বলেন ভেদাভেদ আছে? কথা বলেন, 2 মিনিট কথা বলেন। ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নাই, তাই না? সবাই আল্লাহর গোলাম, তাই না? সবাই আমরা আল্লাহর গোলাম হিসাবে এখানে কি মেনে নিয়েছি। কিন্তু বলেন তো, এখান থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে কেন আমরা ভেদাভেদ হয়ে যাই? এটা কি তাহলে শিক্ষা হলো? বলেন শিক্ষা হলো? শিক্ষা হলো? কথা বলেন শিক্ষা হলো? এই ভেদাভেদ ভুলে গেলে চলবে? এখানে যেমন এসেছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, তাই না? একসাথে দাঁড়িয়েছেন। কেন এখান থেকে যাওয়ার পরে কেন একজন আরেকজনের বিপক্ষে কথা বলেন? তাহলে এটা কি শিক্ষা? নামাজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমান আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। নামাজ এই জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আর জামাতকে ওয়াজিব করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য নামাজটা যেমন ফরজ, আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে তোমরা ফরজ আদায় করবা, আবার ওয়াজিব আদায় করলে তোমাদের মাঝে কোনো কি থাকবে না? দ্বন্দ্ব থাকবে না। পৃথিবীর কোনো জাতি মুসলমানদেরকে আঘাত করার দুঃসাহস দেখাবে না। কিন্তু মুসলমান এই শিক্ষা গ্রহণ করে না, যার বদৌলতে পৃথিবীতে মুসলমান আজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। রাসূলের জামানায় মাত্র 313 জন। আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? এখন কেন করেন না? এত সংখ্যক মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা কেন সাহায্য করবেন? তাহলে আপনার আমার কাজটা কি? হ্যাঁ, এই দুনিয়াতে এসে অন্য ধর্মের লোকদের মতো ফুর্তি করে দুনিয়াতে যাব? এই কাজের জন্য আল্লাহ তাআলা কি দেন নাই? নামাজ দেন নাই। এখানে যেমন এসে কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছেন, বাহিরে গিয়েও কাঁধে কাঁধ মিলে এক মুসলিম অপর মুসলিমের সাথে কি করবে? মিলবে। তাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কোরআনের ব্যাপারে এক হতে হবে, তাই না? আল্লাহকে এক হিসাবে মানেন, রাসূলকে মানেন, কোরআনের বিধানগুলো এক হিসাবে মেনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করেননি, আদায় করেন ইনশাআল্লাহ।